বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনের হাসপাতালে নিতে এয়ার অ্যাম্বুলেন্স মঙ্গলবার সকাল ৮টায় ঢাকা আসবে। পরিকল্পনা অনুযায়ী একই দিন রাত ৯টার দিকে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে, জানিয়েছে বেবি চোখ। মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সরকারের আমলের সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী সহ ১৭ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এর মধ্যে সালমান, আনিসুল, ইনু ও পলকের বিরুদ্ধে আলাদা আলাদা ফরমাল চার্জ দিয়েছে প্রসিকিউশন। ইনুর মামলায় সাক্ষ্য গ্রহণও চলছে। আগামী সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অবহিত করেছেন সিসিএএমএম নাসির উদ্দিন। যমুনায় এক বৈঠকে তিনি জানান, ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজনে কমিশন সম্পূর্ণ প্রস্তুত। টানা ২ দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহের কবলে পুরো পঞ্চগড় জেলা। উত্তর হিমালয় থেকে বয়ে আসা হিমশীতল বাতাস ও কুয়াশায় বিপর্যস্ত জনজীবন। সন্ধ্যার পর থেকে বাড়ে শীতের তীব্রতা। সোমবার পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৬ ডিগ্রি সেলসিয়াস। কম্বোডিয়ার সীমান্ত অঞ্চলে বিমান হামলা চালিয়েছে থাই সামরিক বাহিনী। এ হামলায় এক থাই সেনা সদস্য নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এদিকে থাই সেনাবাহিনীর বরাতে রয়টার্স বলেছে, কম্বোডিয়ার সঙ্গে বিরোধপূর্ণ সীমান্তে বিমান হামলা শুরু করেছে থাইল্যান্ড। ৯ জন নিয়ে খেলে স্প্যানিশ লা লিগায় সেল্টা ভিগোর কাছে ২-০ গোলে হেরে গেছে রিয়াল মাদ্রিদ। তাতে পয়েন্ট টেবিলে বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্টে পিছিয়ে পড়ল তারা। এই জয়ে ১১ বছর পর রিয়ালকে হারালো সেল্টা।